তো আজকে রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মাথায় একটা টেনশন, কি রান্নাবান্না করব কি না করব। ফ্রিজ খুলে হচ্ছে খুঁজতে হয় মাছ রান্না করব নাকি মুরগি রান্না করব নাকি মাংস রান্না করব। যাই হোক, তো আজকে প্রিপারেশন নিলাম হচ্ছে লতি দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করব। তো সব কেটে কুটে নিলাম। রাতে হচ্ছে মামে হচ্ছে লতিটা কেটে নিলাম, আর হচ্ছে সকালে যাতে ঝামেলা না হয় এজন্য হচ্ছে রাতে কেটে নিলাম। তো এই তো এখানে হচ্ছে মাছ ভাজিটা বসাই দিলাম। মাছ ভাজি করে হচ্ছে লতি রান্না করব, আর মাছের মাথা লেজ দিয়ে হচ্ছে লতি রান্না করব, আর মাছের পিস দিয়ে হচ্ছে পেঁপে রান্না করব। এখানে হচ্ছে পেঁপে কেটে নিব, আর সাথে আনারস ছিল, ওটা কেটে নিয়ে হচ্ছে মেখে খাবো। তো এই তো এদিকে হচ্ছে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার পেঁপেটাও কাটা হয়ে গেছে। তো প্রতিদিন একটা টেনশান থাকে কি রান্না করব না রান্না করব। আমার তো হচ্ছে ভোর রাতে থেকে টেনশান যে আজকে কী রান্না করব, কী রান্না করা যায়। আর বাসায় হচ্ছে বয়স্ক লোক থাকলে তো আরও টেনশান যে কী খাবে না খাবে। তো আম্মা বলতেছে লতি খাবে, এই জন্য আসলে লতি রান্না করতেছি। তো এই তো আমার এদিকে হচ্ছে আনারসটাও কাটা হয়ে গেছে। আনারসটা এত রসালো ছিল, এত মিষ্টি ছিল, আর মানে খুবই ভালো লেগেছে খেতে। এদিকে দেখলাম যে লবণের পটে লবণ শেষ হয়ে গেছে, এক প্যাকেট লবণ নিয়ে পটে নিয়ে নিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিছি হচ্ছে তেলের মধ্যে, দিয়ে একটু কষিয়ে নরম করে নিলাম। আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে হচ্ছে লবণটা দিয়ে দিই, কারণ পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। অনেকে আছে দেখতেছি যে মানে তরকারির মধ্যে মাঝামাঝি সময় লবণ দেয়, আমি এটা করি না। আমি হচ্ছে একদম পেঁয়াজের মধ্যে হচ্ছে লবণটা দিলে তাড়াতাড়ি হয়, মানে পেঁয়াজটা সিদ্ধ হয়। তো বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু কষিয়ে তারপরে হচ্ছে লতিটা দিয়ে দিব। এই তো কষিয়ে নিয়ে হচ্ছে লতিটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এখন লতিটা একটু তেলের উপরে মানে মশলাটার উপরে একটু কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে এটারে হচ্ছে একদম শুকিয়ে নিব, কারণ ঝোল ঝোল লতি আমার পছন্দ করে না। তো এটা হচ্ছে একদম শুকিয়ে নিব, শুকিয়ে মানে একদম টান টান করে ফেলে লতিটা খেতে আসলে ভালো লাগে। তারপরে হচ্ছে এই যে হয়ে গেছে আমার লতিটা। তারপরে হচ্ছে পেঁপেটা বসাই দিব। তো আসলে আমি পেঁপেটা রান্না করছি, কিন্তু আসলে কেউ খায় নাই, জাস্ট লতি দিয়ে ভাতটা খেয়ে নিল সবাই। তো লতি মানে লতিটা এত ভালো হয়েছে, মানে পেঁপে তরকারিটা আর কেউ ধরেও নাই। তো আমার ছেলেটাও আসলে লতি তরকারিটা অনেক পছন্দ করে। এই তো আমি হচ্ছে লতিটা হচ্ছে উঠে দিয়ে তারপরে হচ্ছে এখানে পেঁপে তরকারিটা বসাই দিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে এখন কষিয়ে নিব। মানে যেহেতু একটু পাতলা ঝোল করব, এজন্য হচ্ছে আগে মাছটা ভাজি করে নিলাম। মাছ কষিয়ে রান্না করলেও ভালো হয়, তো আজকে হচ্ছে একটু ভাজি করে রান্না করব। এই তো আমার হচ্ছে পেঁপেটা কষানো হয়ে গেছে। তো পেঁপে তরকারিটা অনেক ভালো হয়েছে, আমি জাস্ট একটু খাইছি, আর কেউ খায় নাই। তো পেঁপে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। এই তো আমার প্রায় তো রান্নাবান্নাও শেষের দিকে। এদিকে হচ্ছে আম্মাকে হচ্ছে গরম পানি করে দিলাম, উনি হচ্ছে গোসল করে নিয়ে নামাজ পড়ে নিল। এই তো আমার আজকের জন্য রান্নাবান্না শেষ। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর হচ্ছে ভাত বসাই দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।